Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পৃথিবীর যতটা স্মার্টফোন ব্র্যান্ড আছে সবার স্মার্টফোনের দাম এক যুগে বাড়তে চলেছে। এর পিছনে কিন্তু স্মার্টফোন কোম্পানিরা দায়ী নয়। এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক মজার তথ্য আছে। টেক দুনিয়ায় পর্দার আড়ালে কি চলছে, হিংসা এবং লোভের কারণেই এই দামটা বাড়তে চলেছে। একটা জিনিস মনে করবেন, একজনের হিংসা এবং লোভের কারণে গরিবের পেটে লাথি পড়ে, সেইটাই ঘটতে চলেছে। বন্ধুরা, আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা মূলত আপনার প্রসেসর বা সিস্টেম অন চিপ এটা সম্পর্কে জানি, কারণ আপনার স্মার্টফোন কিনতে গেলে সবার আগেই দেখি যে স্মার্টফোনে কোন প্রসেসরটা কোন ব্র্যান্ডের ব্যবহার করেছে। মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন, স্মার্টফোন, এক্সিনোস, হুয়াই, কির্নি, অভাব নেই ব্র্যান্ডের। আর এই প্রসেসরগুলো আপনার কিন্তু মূলত আর্ম বেস প্রসেসর। স্মার্টফোনের কোম্পানিরা যেই প্রসেসর দিচ্ছে সেইটা নিচ্ছে আপনার মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন বা অন্য কোনো কোম্পানির থেকে। বন্ধুরা, আপনার হাতের স্মার্টফোনের যে প্রসেসরটা সেটা কিন্তু ধরেন আপনি রেডমি, শাওমি বা স্যামসাং এর যেটাই কিনছেন, সেই কোম্পানি আপনাকে যে প্রসেসর দিচ্ছে সেইটা নিচ্ছে মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন সহ যত কোম্পানি আছে সেই রকম কোম্পানির থেকে। সেই কোম্পানিরা এই প্রসেসরগুলো টিএসএমসি নামক সেমিকন্ডাক্টর কোম্পানিদের থেকে আপনার প্রস্তুত করে দিচ্ছে। আর এই প্রস্তুত করার জন্য যেই লাইসেন্সটা লাগে এই লাইসেন্সটা আর্ম কোম্পানির থেকে নেয়, এবং প্রসেসর তৈরি করতে যে আর্কিটেকচার থাকে অনেক সময় দেখা যায় আর্ম কোম্পানির থেকে সেই লাইসেন্সটাও আপনার নেয়। পুরো দুনিয়ায় আপনার দেখবেন কম্পিউটিং দুনিয়ায় যেমন সার্ভার, স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ সহ যত জায়গায় আপনার প্রসেসর ব্যবহার হয়, সেই প্রসেসরগুলো মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো x86 আর্কিটেকচার এবং দ্বিতীয়টা হলো আর্ম আর্কিটেকচার। x86 যেই আর্কিটেকচার ওইটা অনেক পাওয়ারফুল হয়, সাথে সাথে অনেক পাওয়ার হাংরি হয়। আর আর্ম যেই আর্কিটেকচার সেইটা মূলত আপনার অনেক পাওয়ার এফিসিয়েন্সি হয় বলেই পোর্টেবল বা ব্যাটারি বহনযোগ্য ব্যাটারি চালিত ডিভাইসগুলোতেই বেশি ব্যবহৃত হয়। অনেকেই হয়তোবা বুঝতে পারছেন না যে আর্ম কি। যারা নতুন, আর্ম হলো এমন একটা কোম্পানি যার থেকে মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন, অ্যাপেল সহ সবাই লাইসেন্স নিয়ে প্রসেসর প্রস্তুত করে, এবং অনেক সময় আর্ম থেকে প্রি ডিজাইন আর্কিটেকচার এইটাও ব্যবহার করে প্রসেসর প্রস্তুত করে। আর এই প্রসেসর প্রস্তুত করার জন্য সাহায্য করে টিএসএমসি নামক সেমিকন্ডাক্টর কোম্পানিরা উন্নত মানের ট্রানজিস্টর ব্যবহার করে প্রসেসর প্রস্তুত করে দেয়। তো যে বিষয়টা বলতে চাচ্ছি যে দাম বাড়ার কারণ হলো আর্ম কোম্পানিরা আপনার দেখেছে যে তাদের কাস্টমারেরা, যেমন ধরেন অ্যাপেলের বর্তমানে যে ম্যাকবুক, ম্যাক মিনি যাই বলেন, সেইগুলো কিন্তু আর্ম আর প্রসেসরের উপরে ভিত্তি করেই প্রস্তুত। অ্যাপেলের নিজস্ব যে অ্যাপেল সিলিকন সেটা কিন্তু আর্মের থেকেই লাইসেন্স নিয়ে তারা প্রসেসর প্রস্তুত করে। যদিও বা অ্যাপেল আর্মের কর্তৃক প্রি ডিজাইন আর্কিটেকচার ব্যবহার করে না, অ্যাপেলের নিজস্ব আর্কিটেকচার ইঞ্জিনিয়ার দ্বারা নিজস্ব আর্কিটেকচারে প্রসেসর প্রস্তুত করে। শুধু প্রসেসর প্রস্তুত করার জন্য আর্মের থেকে লাইসেন্সটা নেয়। এখন আর্ম কোম্পানি দেখেছে তার যত কাস্টমার আছে সবাই মোটামুটি তাদের থেকে লাইসেন্স নিয়ে কম দামে প্রোডাক্ট সেল করে, কিন্তু কোয়ালকম এবং অ্যাপেল এরা তাদের প্রোডাক্টগুলো অনেক বেশি দামে সেল করে। সবচেয়ে বেশি দামে সেল করে অ্যাপেল। এখন অ্যাপেল বেশি দামে সেল করার কারণে আপনার আর্ম যে কোম্পানিটা আছে সেটা দেখছে তাদের নিজস্ব যে রেভিনিউ সেটার থেকে আপনার অ্যাপেলের রেভিনিউ 90% বেশি। মানে ধরেন আপনার থেকে একটা প্রোডাক্ট পাইকারি দামে কিনে আপনার কাস্টমার সেটা 90 গুণ বেশি দামে বিক্রি করছে। এখন আপনি দেখে তো আপনার মাথা নষ্ট হয়ে গেছে, কি ব্যাপার, আমি এত কষ্ট করে আর্ম লাইসেন্স দেই, আর্ম আর্কিটেকচার তৈরি করে দেই, সেইটা তারা নিয়ে নিজস্ব প্রসেসর বানিয়ে তারা 90 গুণ বেশি লাভ করে। এইটা দেখে তাদের আর্ম কোম্পানিদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তার জন্য আর্ম কোম্পানিরা চাচ্ছে তাদের যে লাইসেন্স গুলা দেয় সব কোম্পানিকে, সেই লাইসেন্সের দাম 300 গুণ পর্যন্ত বৃদ্ধি করবে। বন্ধুরা, হ্যাঁ, আর্ম এইটার লাইসেন্সটা 300 গুণ পর্যন্ত বৃদ্ধি করবে।
তাদের রেভিনিউ বাড়ানোর চেষ্টা করছে। অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ হিসেবে তারা বলছে তারা উন্নত প্রযুক্তি নিয়ে আসবে, তারা আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে, এই জন্য তাদের এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে অনেক খরচ হবে, এই সব হাবিজাবি দিচ্ছে। আর দ্বিতীয় যেই বিষয়টা হচ্ছে আর্ম, তারা নিজেরাও আপনার এইবার থেকে প্রসেসর প্রস্তুত করবে। মানে এইবার সব কোম্পানিকে আর্কিটেকচার আর কি প্রসেসর প্রস্তুত করার জন্য, আর্ম বেস প্রসেসর প্রস্তুত করার জন্য একে লাইসেন্স দেবে, দ্বিতীয়ত আর্মের কর্তৃক ডিজাইন প্রি ডিজাইনকৃত আর্কিটেকচার ওইগুলোও বিক্রি করবে বেশি দামে, এবং 3 নম্বরে হলো আর্ম নিজেরাই নিজস্ব টেকনোলজি ব্যবহার করে প্রসেসর প্রস্তুত করবে, স্ন্যাপড্রাগন, মিডিয়াটেকের মতো। কারণ পৃথিবীতে তো অসংখ্য স্মার্টফোন কোম্পানি বেরিয়ে গেছে, তারা আপনার সেই প্রসেসরগুলো কিনে এনে তাদের স্মার্টফোনে ব্যবহার করবে। এই বিষয়ে আপনার মিডিয়াটেক, তারপরে কোয়ালকম, স্ন্যাপড্রাগন, ইউনিসক, বিভিন্ন কোম্পানি যারা আর্মের থেকে লাইসেন্স নিয়ে প্রসেসর বিক্রি করত, তারাও চিন্তায় পড়ে গেছে। আর এই দাম বৃদ্ধির মূল যেই কারণ সেটা হলো অ্যাপেলের কারণে। অ্যাপেল এত পরিমাণ লাভ করে যা দেখে আর্মের লোভ জেগে গেছে। এখন এই বিশ্বব্যাপী স্মার্টফোনের দাম বাড়ার জন্য কে দায়ী বুঝতে পারছেন তো? স্মার্টফোন কোম্পানিরাও দায়ী না, স্মার্টফোনের জন্য যে প্রসেসর প্রস্তুত করে কোয়ালকম, স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক, এরাও দায়ী না, অথবা সরকারি কোনো ট্যাক্স দেওয়া লাগছে না, কোনো দেশের সরকারও দায়ী না। এর জন্য দায়ী হচ্ছে অ্যাপেল। অ্যাপেল 90 গুণ বেশি লাভ করে, 90 গুণ বেশি রেভিনিউ করে ফেলেছে, যাকে দেখে আর্ম কোম্পানির জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের লাইসেন্স এবং আর্কিটেকচার যে বিক্রি করবে 300% পর্যন্ত বৃদ্ধি করবে। বিভিন্ন আপনার আর্কিটেকচার তো 3 ধরনের হয়ে থাকে, এন্ট্রি লেভেল, মিড রেঞ্জ, হাই এন্ড। এই আর্কিটেকচার বাদে 300% পর্যন্ত দাম বৃদ্ধি করবে, এবং আর্ম কোম্পানি নিজেরাও প্রসেসর প্রস্তুত করবে। মানে তারা এখন টাকা, মানে বেশি টাকা দরকার, বেশি টাকার লোভ ঢুকে গেছে, বেশি বড়লোক হওয়ার, অ্যাপেলের মতো বড়লোক হওয়ার এবং বড় কোম্পানি হওয়ার তাদের মনে আকাঙ্ক্ষা ঢুকে গেছে। আর এর জন্য আমাদের মতো যারা সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীরা আছি তাদের বাস। কারণ আমরা দাম বাড়লে তো আমাদের বেশি দামে অবশ্যই কিনতে হবে, আমাদের টাকা চুষে নিয়েই তারা বড় হবে। অনেকের যারা আর্ম সম্পর্কে আর কি ধারণা নেই, তারা দেখবেন ধরেন মিডিয়াটেকের একটা প্রসেসর নেবেন, হেলিও Z99 বা Z100, এইটা লিখে গুগলে সার্চ করবেন, করার পরে আপনার প্রসেসরের ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন প্রসেসরটা কি আর্কিটেকচারে তৈরি হয়েছে, সেখানে লেখা থাকে কোরটেক্স A76, এরকম ভাবে আর্কিটেকচার থাকে। যেমন বর্তমানের পাওয়ারফুল প্রসেসরের আর্কিটেকচার থাকে কোরটেক্স A720, 725 বা কোরটেক্স X925। কোরটেক্স এটা হলো আর্মের দ্বারা প্রি আর্কিটেকচার ডিজাইন। অনেক সময় দেখবেন কোয়ালকম এই নিজস্ব প্রসেসরের দামটা কম রাখার জন্য এই আর্মের থেকে প্রসেসর প্রস্তুত করার লাইসেন্স নেয়, কিন্তু প্রি ডিজাইন আর্কিটেকচারটা ব্যবহার করে না। মানে এইটা নেয় না, এইটা না নিয়ে কোয়ালকম নিজস্ব আর্কিটেকচার, ক্রায়ো আর্কিটেকচার, ক্রায়ো সিলভার, ক্রায়ো গোল্ড, এরকম আর্কিটেকচার, নিজস্ব আর্কিটেকচার ব্যবহার করে কিছু কিছু প্রসেসরে যেন দামটা কম রাখা যায়, সেই জন্য নিজস্ব আর্কিটেকচার ব্যবহার করে। আর এই বিষয়গুলো অন্যান্য কোম্পানিরা, বড় কোম্পানিরা আগে থেকেই আজ করতে পেরেছিল বা বুঝতে পেরেছিল আর্ম ভবিষ্যতে হয়তো বা দাম বাড়িয়ে দেবে অথবা নিজেরাই প্রসেসর মার্কেটে ঢুকবে। তাই এনভিডিআর মতো কোম্পানি যারা মিডিয়াটেকের সাথে মিলে, কোয়ালকমের বড় প্রতিদ্বন্দ্বী যে মিডিয়াটেকের সাথে মিলে নিজস্ব প্রসেসর প্রস্তুত করার চেষ্টা করছে। হয়তো বা আমরা অদূর ভবিষ্যতে আপনার অন্য কোনো আপনার আর্কিটেকচারের প্রসেসর দেখতে পারবো, যেমন আর্ম বেস প্রসেসর, X86 বেস প্রসেসর। এইটা বাদ দিয়েও তৃতীয় কোনো কোম্পানির হয়তোবা আবির্ভাব ঘটবে, দামগুলো গ্রাহকের হাতের নাগালে আনার জন্য এবং বড় কোম্পানিদের একটু সহায়তা করার জন্য। তো বন্ধুরা, আজকে এতটুকুই জানতে পেরেছিলাম নিউজ। আপনারা বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। আপনাদের উৎসাহ পেলে আমি আরো ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব, ভালো করে ভিডিও করার চেষ্টা করব। এতে আমরা উৎসাহ পাই, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।